জীবনের গুরুত্বপূর্ণ স্মরণীয় মুহূর্তগুলো আগে লিপিবদ্ধ থাকত খাতার পাতায়। বর্তমান যুগ মুঠোফোনে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। আরও এক ধাপ এগিয়ে অনেকে শরীরে খোদাই করে রাখেন প্রিয় মানুষের নামের আদ্যাক্ষর, পোষ্যের পায়ের ছাপ ইত্যাদি, যাকে বলে ট্যাটু। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ব্রাজিলের টুর্নামেন্ট অভিযানটা দারুণ হয়েছিল। রিচার্লিসন নামে এক তরুণ প্রতিভার বিস্ময় গোলে মুগ্ধ হয়ে যায় ফুটবল বিশ্ব। দল ছিটকে গেলেও 25 বছরের রিচার্লিসনের কাছে ডেবিউ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে সেই বাইসাইকেল কিক গোলের সৌজন্যে। মুহূর্তগুলোকে শরীরে খোদাই করে রাখলেন তিনি, যেখানে আছে সার্বিয়ার বিপক্ষে করা তার বাইসাইকেল কিকের গোল। মজার ব্যাপার হলো, সেই গোলই এবার বিশ্বকাপের সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। সেই ম্যাচের 73 মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়াসের পাস বাঁ পায়ে রিসিভ করে বলটা মাথার উপর তোলেন রিচার্লিসন। এরপর শরীর ঘুরিয়ে ডান পায়ে বাইসাইকেল কিক নেন। বলটা বাঁ পোস্ট ঘেঁষে আশ্রয় নেয় সার্বিয়ার জালে। ধারাভাষ্যকার তখনই বলেছিলেন, টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় টটেনহাম তারকার এই গোলটিও থাকবে। ফিফা কাতার বিশ্বকাপে মোট 10টি গোল বাছাই করে ভক্তদের কাছে ভোট চেয়েছিল। ভক্তদের ভোটাভুটি শেষে আজ ফিফা টুইটে জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটি সেরা। বাছাই করা গোলগুলোর মধ্যে পোল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোল এবং মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের দৃষ্টিনন্দন গোলও ছিল। ফিফা এর আগে সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত 10টি গোলের তালিকা প্রকাশ করে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটি, ইকুয়েডরের বিপক্ষে নেদারল্যান্ডসের কোডি গাবকোর গোল, সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকরের গোল, ব্রাজিলের বিপক্ষে পাইক সেং হুয়োর গোল, সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর লুইস চাভেজের গোল এবং আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সালেম আল দাউসারির গোলটিও জায়গা করে নেয়। কিন্তু সবাইকে পেছনে ফেলে দর্শকদের ভোটে বিজয়ী হন রিচার্লিসন। এবারের বিশ্বকাপে এটাই ব্রাজিলের প্রাপ্তি। কিন্তু অনেকেই জানলে অবাক হবেন, মাঠ দাপিয়ে খেলা এই খেলোয়াড় একসময় ফুটবল খেলার স্বপ্ন ছেড়ে দিতে চেয়েছিলেন। ব্রাজিলের এসপিরিটো সান্টো রাজ্যের বাসিন্দা রিচার্লিসনের পরিবার প্রবল আর্থিক টানাটানির মধ্যে ছিল। 5 ভাই বোনের মধ্যে রিচার্লিসন ছিলেন সব থেকে বড়। বর্তমানে 25 বছর বয়সী রিচার্লিসন একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখ খুলেছেন নিজের ছোটবেলার দারিদ্রতা নিয়ে। 2018 সালে তেমনই এক সাক্ষাৎকারে নিজের একসময়ে পুরো জীবন সম্পর্কে বলেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। আমি যেখানে থাকতাম সেটা গরিবদের জায়গা। ছোটবেলায় আমার বন্ধুরা বিক্রি করত, নেশা করত, বিক্রি করে তারা অনেক টাকা আয়ও করত। কিন্তু আমি সেই পথ ধরিনি, কারণ আমার একটা স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। অপরাধের রাস্তা আমি কিছুতেই বেছে নিইনি। আমি আইসক্রিম বিক্রি করতাম, কখনো চকোলেট বা লজেন্স বিক্রি করতাম, সেই টাকা জমিয়ে রাখতাম। আমি আমার মাকে বাড়ির কাজে সাহায্য করতাম। তখন আমার বন্ধুরা টিটকিরি করত, বলতো নেশা না করে কেন আমি বাড়িতে মেয়েদের মতো কাজ করছি। পরে আরও টাকা রোজগারের জন্য গাড়ি ধোয়ার কাজও করতাম। 25 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন 2015 সালে আমেরিকা এমজিতে যোগ দেন। সেই সময়ে 24 ম্যাচে 9টি গোল করেন তিনি। 2016 থেকে 2017 সালে তিনি ফ্লুমিনেন্সের হয়ে 54 ম্যাচে 11টি গোল করেন। 2017 থেকে 18 সালে ওয়াটফোর্ডের হয়ে 38 ম্যাচে 5 গোল করেন। 2018 থেকে 2022 সালে এভারটনে খেলেন তিনি। সেই সময়ে 135 ম্যাচে 43টি গোল করেন তিনি। বর্তমানে টটেনহামের হয়ে খেলছেন রিচার্লিসন।